আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 1B এর এক্সাম্পল 10 এর 3 নিয়ে আলোচনা করব। তো বিগত দিনে আমরা 10 এর 2 নিয়ে আলোচনা করছি, আজকে হচ্ছে 3। ওকে, তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে বন্ধুদেরকে সবাইকে একটু জানিয়ে দেবেন যেন সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষা দিতে পারে। ওকে, তাহলে আমরা আজকের যে প্রশ্নটার সমাধান করব সেটা হচ্ছে যে যদি কোনো কোভেরিয়েন্ট টেন্সর, আপনার এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, হয় কোভেরিয়েন্ট থাকলো না সহচল থাকলো, দুটোই কিন্তু একই কথা। এখন কোভেরিয়েন্ট এবং সহচল দুটোই একই কথা। অংশসমূহ আয়তাকার স্থানাঙ্কে আছে, একটা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক, বিষয়টা ভালো করে বুঝবেন, একটা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক, আর তবে বেলনাকার স্থানাঙ্কে এর কোভেরিয়েন্ট নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কিসে, আয়তাকার স্থানাঙ্কের কিছু অংশ দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে কোভেরিয়েন্ট বেলনাকার নির্ণয় করতে হবে। আমরা এর আগের দিনে যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে গোলকীয় স্থানাঙ্ক, আয়তাকার দেওয়া ছিল, গোলকীয় আমরা নির্ণয় করছি। এখন আমাদের আজকের দেখেন যে এখানে দুইটা স্থানাঙ্ক আছে, একটা হচ্ছে আয়তাকার আর একটা হচ্ছে বেলনাকার। তাহলে এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে। আমি বিগত দিনে এক ভাই আমাকে বলছিল যে উনি বলতেছে যে আমি নাকি আসলে এই মুখস্থ করাইছি। ভাই, আপনার যদি বেলনাকার স্থানাঙ্ক আর গোলকীয় স্থানাঙ্ক, আয়তাকার স্থানাঙ্ক সম্পর্কে আপনার ধারণাই না থাকে তাহলে তো আপনি পারবেন না। সেটা তো আপনাকে মুখস্থই রাখতে হবে বা জানতে হবে। তাহলে আপনি মনে করেন যে এটা যদি আপনি না জানেন বেলনাকার স্থানাঙ্ক কি, এটা যদি আপনি না জানেন আয়তাকার স্থানাঙ্ক কি, এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনার কাছে মুখস্থ মনেই হবে। তবে আপনি একটু পড়ে নেবেন। হ্যাঁ, তাহলে আমরা সমাধানে যাই। এখানে দেখেন যে একটা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক আর একটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্ক। তাহলে আমরা জানি মানে কি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মুখস্থ করার কথা বা জানা কথা। আমরা জানি কখন লেখি, যখন একটা জিনিস মুখস্থ লিখি, এটাই তো আমরা জানি লেখি। তাহলে আমরা জানি যে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং জেড, এবং এবং কোন কোন স্থানাঙ্কের কথা বলছে, বেলনাকার স্থানাঙ্ক এবং বেলনাকার স্থানাঙ্ক রো ফাই জেড। ওকে, এখানে দুটো স্থানাঙ্ক বললাম, একটা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক আর একটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্ক। এটা হচ্ছে রো, কিন্তু এটা একটু লিখতে এরকম হয়েছে, এটা হচ্ছে রো। তাহলে রো, ফাই এবং জেড এই দুটো আমরা জানি। তাহলে এগুলো যদি আমরা জানি যে আয়তাকার স্থানাঙ্ক এবং বেলনাকার স্থানাঙ্ক, এই দুইটা যদি স্থানাঙ্ক আমরা জানি, তাহলে এই দুইটা স্থানাঙ্কের মধ্যে আমরা এখন সম্পর্ক দেখাইতে পাবো। তাহলে আমরা বলি যে দুই স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক x ইকুয়াল হচ্ছে রো cos ফাই। ওকে, আর একটা হচ্ছে y ইকুয়াল হচ্ছে রো sin ফাই, আর z ইকুয়াল হচ্ছে z। দেখেন, এই জিনিসগুলো যদি আপনারা না জানেন তাহলে বেলনাকার স্থানাঙ্কে আমরা যখন এর আগে যখন গোলকীয় স্থানাঙ্ক করছি, কার্তেশীয় এবং গোলকীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে x ইকুয়াল r sin থিটা cos ফাই। ওকে, আর এরপরে হচ্ছে y ইকুয়াল হচ্ছে r sin থিটা sin ফাই। তাহলে আর হচ্ছে z ইকুয়াল r cos থিটা। তাহলে এই স্থানাঙ্কগুলো যদি সম্পর্ক যদি আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা, তখন আপনাদের মনে হবে যে এগুলো মুখস্থ। ওকে, তারপরে এখন আর cos ফাই, তাহলে রো cos ফাই রো sin ফাই ইকুয়াল হচ্ছে z ইকুয়াল z। তাহলে আমরা দুইটা স্থানাঙ্ক নিলাম, এই স্থানাঙ্ক দুটোর মধ্যে আমরা কি করলাম, এদের সম্পর্ক দেখাইলাম। ওকে, এই যে অংশগুলো দেওয়া আছে
যে কোভেরিয়েন্ট, যদি কোনো কোভেরিয়েন্ট টেন্সরের অংশসমূহ আয়তাকার স্থানাঙ্ক, এদের যে অংশগুলো দেওয়া আছে এদের পরিচয় দেব। তাহলে এখন বলি যে আয়তাকার স্থানাঙ্কের 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 কি অংশসমূহ ইকুয়াল, এখন আমরা দেব a1 ইকুয়াল এই যে এক্স জেড, তাহলে এক্স জেড আমরা দিলাম। ওকে, এখন এই এক্স এর মান কি? এক্স এর মান হচ্ছে রো কস ফাই, তাহলে এক্স এর মান হচ্ছে রো কস ফাই, আর জেড এর মান কি? এই যে জেড ইকুয়াল কিন্তু জেড। ওকে, তাহলে জেড, এটার মান আমি কি পাবো? যে রো জেড কস ফাই, একটু সাজাই লিখলাম। তারপরে হচ্ছে a2 ইকুয়াল মান কি দেওয়া আছে? y প্লাস টোয়াইস জেড, তাহলে y প্লাস হচ্ছে টোয়াইস জেড, তাহলে y এর মান কি? রো সাইন ফাই, তাহলে রো সাইন ফাই, আর প্লাস 2z, 2 ইন্টু জেড, জেড এর মান কিন্তু জেড। তাহলে আমরা এটা কিন্তু এইভাবেই পাবো। হ্যাঁ, আর এটাকে সাজানোর কিছু নাই। তারপরে হচ্ছে a3 এর মান কি পাবো? এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, এক্স এর মান হচ্ছে রো কস ফাই, আর ওয়াই স্কোয়ারের মান কি? ওয়াই স্কোয়ার মান হচ্ছে রো সাইন ফাই, তাহলে রো সাইন ফাই, তাহলে রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, কারণ হচ্ছে দুইটার উপর কিন্তু স্কোয়ার আছে। তো এই লাইনটাকে আমরা কি লিখতে পারি? রো আর রো, তাহলে রো কিউব, আর পরে হচ্ছে সাইন স্কোয়ার ফাই কস ফাই, তাহলে সাইন স্কোয়ার ফাই কস ফাই। জাস্ট একটু কিন্তু সাজিয়ে লিখলাম। হ্যাঁ, তাহলে a1 a2 এবং a3 এর মান আমরা পাইলাম। এখন কথা হচ্ছে এই যে a1 a2 এবং a3 এর মান পাইলাম, এখন আমাদের কি নির্ণয় করতে বলছে? যে বেলনাকার স্থানাঙ্কে একটি কোভেরিয়েন্ট অংশক নির্ণয় করো। দেখেন, কোভেরিয়েন্ট অংশক নির্ণয় করতে গেলে আপনাকে দুইটা স্থানাঙ্কের মানই জানতে হবে। এগুলো কিন্তু হচ্ছে আয়তাকার স্থানাঙ্কের মান। এখন আয়তাকার স্থানাঙ্কের মান জানলাম, কিন্তু বেলনাকার স্থানাঙ্কের মান, এটা কি? বেলনাকার স্থানাঙ্কের মান কিন্তু আমরা জানি না। তার মানে বেলনাকার স্থানাঙ্কের মান জানতে গেলে আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এখন ধরি যে কোভেরিয়েন্ট বা বেলনাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্ট অংশক, কোভেরিয়েন্ট অংশক, এখানে আমরা কিন্তু কার অংশক পাইছি? এগুলো কিন্তু আয়তাকার স্থানাঙ্কের অংশক পাইছি। তাহলে অংশক যদি a বার 1 হয় এবং a বার 2 হয় এবং a বার 3 হয়, এগুলো যদি হয়, আমরা কিন্তু এখানে a1 a2 এবং a3 দিয়ে নিছি, এই জন্য আমরা ওগুলো a বার দিয়ে নিয়ে রাখলাম। যদি এটা হয় তাহলে এই যে টেন্সরের রূপান্তর সূত্র থেকে, টেন্সরের রূপান্তর সূত্র থেকে কি পাই? দেখেন, আমরা নির্ণয় করব কার সূত্র? এটা হচ্ছে a বার i এর সূত্র, মানে i কি? i যেখানে 1 2 3 হবে, এই যে এখানে, তাহলে আমরা কিন্তু নির্ণয় করব হচ্ছে বেলনাকার। হ্যাঁ, তাহলে বেলনাকার নির্ণয় করব, বিষয়টা একটু ভালো করে বোঝেন। তাহলে ডেল এক্স দিলাম, নিচেও ডেল এক্স দিলাম, কারণ অবশ্যই ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে কার সাপেক্ষে করতেছি? তাহলে বার আই নিচে দিলাম, যার সাপেক্ষে করব তাকে কিন্তু নিচে দিয়ে রাখবো। আর এখানে আমরা একটা ডামি নেব, তাহলে এ আমি যদি নেই পি, তাহলে এটা হচ্ছে কোন ভাবে ডামি নিলাম? এটা হচ্ছে কোভেরিয়েন্টে, কারণ কোভেরিয়েন্ট মান কোভেরিয়েন্ট ডামি, কোভেরিয়েন্ট কন্টাভেরিয়েন্ট মিলে ডামি হয়ে যায়। তাহলে আমরা সুন্দর করে এই যে সূত্রটা লিখলাম, যেখানে আই এবং পি ইকুয়াল 1 2 3। কেন? কারণ এই যে যখন এখানে i ইকুয়াল 1 2 3 দেবেন, তখন কিন্তু এই যে অংশগুলো চলে আসবে, বেলনাকারের অংশগুলো চলে আসবে, এবং পি এর মান 1 2 3 বসাইলে এটাও কিন্তু আমাদের কি আসবে? ওই যে আয়তাকার স্থানাঙ্কের অংশগুলো চলে আসবে। তখন আমরা এই আয়তাকার স্থানাঙ্কের, অর্থাৎ এখানে মানটা বসাই দিয়ে
আমরা বেলনাকার স্থানাঙ্কের মান পাবো। ওকে, এখন যদি আমরা এখন এই সূত্রে, এটা আমি দিলাম 1 নম্বর সূত্র, তাহলে এখানে একটা মান লিখতে হবে, সেটা হচ্ছে যেখানে x1 x2 এবং x3 এগুলোকে আমরা কি ধরবো, যে এটা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক। ওকে, আয়তাকার স্থানাঙ্কের কি কি মান আছে, x y এবং z। ওকে, আর এবং হচ্ছে x বার 1 x বার 2 এবং x বার 3 এগুলোকে আমরা কি মান ধরবো, বেলনাকার স্থানাঙ্ক, তাহলে হচ্ছে রো ফাই জেড। ওকে, এই মানগুলো ধরবো। তাহলে এটা এখন আমরা এই যে 1 নম্বর সূত্র আছে, এই 1 নম্বর সূত্রে আমরা মান বসাই দেব। তাহলে আমরা এখন বলতে পারি যে 1 নং সমীকরণে কার মান বসাবো, দেখেন যে i ইকুয়াল 1 বসিয়ে পাই। ঠিক আছে, i ইকুয়াল 1 বসিয়ে পাই। তাহলে i ইকুয়াল যদি 1 বসাই তাহলে এখানে a বার 1 আসবে, তারপরে এখানে হচ্ছে ডেল x বার 1 আসবে, আর এখানে ডেল xp, এখানে কিন্তু আমরা এখন p এর মান 1 2 3 এগুলো বসাবো। দেখেন এখানে কিন্তু x বারের মান অর্থাৎ i এর মান কিন্তু আমরা নির্দিষ্ট করে দিলাম, কিন্তু p এর মান কিন্তু নির্দিষ্ট করে দেইনি, কারণ p এর মান কিন্তু 1 2 3, তাহলে তিনটা মান আমাদের আসবে। তাহলে p এর এখানে আমি মান দিলাম x1, আর একটা হচ্ছে এখানে p, তাহলে a1। তারপরে আমি যদি আরেকটা প্লাস দেই, তারপর হচ্ছে ডেল x2 বাই হচ্ছে ডেল x বার 1, এখানে কিন্তু ডেল x বার 1 নির্দিষ্ট থাকবে, কারণ i এর মান কিন্তু সব একই। তাহলে a2 প্লাস হচ্ছে ডেল x কিউব বাই হচ্ছে ডেল x বার 1 a3। ওকে, এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করে এখন এই সূত্রের মানগুলো আমরা বসাই দেব। তাহলে এই মানগুলো এখন কি কি আছে এটা দেখেন। এখন ডেল x বার 1 মানে কি, যে ডেল x। ওকে, আর এখানে x বার 1 মানে হচ্ছে রো, তাহলে ডেল রো। এই x এর মান কিন্তু আমরা একটা জানি, x এর মান কি জানি, x এর মান হচ্ছে রো cos ফাই। আমরা কিন্তু রো cos ফাই, এটা কিন্তু x এর মান কিন্তু আমরা জানি। হ্যাঁ, আর a1 এর মান হচ্ছে a1 এর মান কিন্তু xz, তার মানে xz থেকে আমাদের কি আসছে, তাহলে xz রো জেড cos ফাই এরকম একটা মান আসছে। আমরা কিন্তু এই মানগুলো আগেই কিন্তু বের করে নিছি, যেমন এই যে একটা মান আছে, তৃতীয়টার মান কিন্তু এখনো লেখা আছে। তারপরে আমরা যদি এই মানটা বসাই দেই, তাহলে হচ্ছে এটা কার মান বসলো, এটা হচ্ছে a1 এর মান, আর এটা হচ্ছে এই x1 মানে হচ্ছে x1 মানে x তার মান। তারপরে হচ্ছে প্লাস ডেল x2 মানে কি, ডেল x2 মানে y, তারপরে হচ্ছে ডেল বাই হচ্ছে ডেল x বার 1, প্রত্যেকটাতে x বার 1 মানে হচ্ছে রো, তাহলে রো ডেল রো, আর y ইকুয়াল হচ্ছে রো সাইন ফাই। ওকে, সাইন ফাই। আর এখানে আমি যদি পরবর্তী মানটা বসাই a2 এর মান কি ছিল, এই যে টুয়াইস জেড, সরি y প্লাস টুয়াইস জেড, তাহলে রো সাইন ফাই প্লাস হচ্ছে টুয়াইস জেড, এরকম একটা মান ছিল। তারপর হচ্ছে এই শেষের লাইনটা প্লাস, তাহলে ডেল x3 মানে কি x3 মানে হচ্ছে z, এই যে x3 মানে হচ্ছে z, তাহলে z এর মান কিন্তু z এই, হ্যাঁ z বাই হচ্ছে ডেল x বা ডেল রো x বার 1 মানে কি রো, আর a3 এর মান কিন্তু এই যে এখানেই মানটা দেওয়াই আছে, আমি a3 এর মানটা এখানে আর লিখলাম না। তাহলে দেখেন প্রথম থেকে আমি একটু আসি, সেটা হচ্ছে ডেল x1, এখানে আমি কি করলাম, i এর মান 1 বসাইছি, i এর মান কি বসাইছি 1। তাহলে এই 1 নম্বর সূত্রে যদি আমি i এর মান 1 বসাই, এখানে a বার 1 আসবে, x বার 1 আসবে, a বার 1 x বার 1। এখানে কিন্তু আমরা p এর মান কিন্তু নির্দিষ্ট করিনি, তাহলে p এর মান এখানে 3টা ছিল, তাহলে 3টে অংশ হবে। তাহলে এটা হচ্ছে a1, p এর মান বসাইলাম, তারপরে হচ্ছে x টু দি পাওয়ার p ছিল, তাহলে এখানে 2 বসাইলাম, নিচের মান কিন্তু ঠিক আছে, কারণ i ইকুয়াল 1। তারপরে হচ্ছে a2 প্লাস এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1,
তাহলে এইভাবে আমরা মান যখন বসাইলাম তাহলে ডেল ডেল রো, তাহলে এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে রো, এই যে এখানে কিন্তু আমরা এখানে কিন্তু মানটা দেওয়াই আছে। ওকে, তারপরে হচ্ছে আমরা কার মান বসাইছি, x1 এর মান। x1 এর মান কি, x1 এর মান হচ্ছে x, তাহলে x এর মান কি, x এর মান হচ্ছে রো cos ফাই। আমরা কিন্তু যখন ওই যে সম্পর্কটা দেখাইছি যে বেলনাকার এবং হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, তখন কিন্তু আমরা x এর মান রো cos ফাই পাইছি। তারপর হচ্ছে a2 এর a1 এর মান কিন্তু আমরা বসাই দিছি কোথা থেকে, বের করে নেওয়ার, এখানে কিন্তু আমরা বের করে নিছিলাম, সেখান থেকে আমরা এখানে মান বসাই দিছি। তারপর ডেল ডেল রো, তারপরে আমরা কার মান বসাইছি, এটা হচ্ছে x2 এর মান আর হচ্ছে a2 এর মান, এই যে a2 এর মান। তারপরে হচ্ছে ডেল x3, x3 এর মান হচ্ছে z, x3 এর মান হচ্ছে z, z এর মান z। তারপরে হচ্ছে আমরা কার মান বসাবো, a3 এর মান, a3 এর মানটা বসাই দিছি। দেখেন এখানে একটা লাইন বিষয়টা বোঝার আছে, আমরা কিন্তু এই যে ডেল রো এর সঙ্গে শুধু এতটুকু জায়গা আমরা ডেরিভেটিভ করব, সেটা হচ্ছে রো কে করলে এখানে আমরা পাবো কি, যে cos ফাই, cos ফাই পাইলাম। আর এখানে আমাদের রো জেড cos ফাই কিন্তু থাকবে। কারণ কি, এখন কথা হচ্ছে এই জায়গাটাকে করলাম না কেন, বিষয়টা একটু বোঝেন। এক্স বার 1 এটার সঙ্গে কিন্তু এই জায়গাটুকুর শুধু মিল আছে, সম্পর্ক আছে, এর কিন্তু আলাদাভাবে মান বসছে। এই জন্য আমরা এর a1 এর মান, a2 এর মান, a3 এর মানকে আমরা এটা দিয়ে কাজ করব না, তাহলে বাকিটুকু রাখি দেব। তারপরে প্লাস, তারপরে কোনটা মান আছে সেটা হচ্ছে এই জায়গায়, তাহলে রো দিয়ে করলো 1, তার মানে হচ্ছে sin ফাই, আর এইদিকে মান আছে কি এইটা, তাহলে হচ্ছে রো সাইন ফাই প্লাস হচ্ছে টুয়াইস জেড। ওকে, তারপরে হচ্ছে এই জায়গাটুকু রো এর সাথে এটা করলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, এটা 0 এর সঙ্গে 0 গুণন করলে 0 হয়ে যায়। তার মানে আমাদের কিন্তু প্রথম যে a বার 1 এর কিন্তু আমাদের মান চলে আসছে। তাহলে এখন কথা হচ্ছে আমি আর দ্বিতীয় অংশতে যাব না, দ্বিতীয় অংশের সূত্রগুলো আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা এখন দ্বিতীয় অংশে যাব, যে a বার 2, তার মানে এখন যদি আমি এখানে i এর মান 2 বসাই, তাহলে এখানে 2 আসবে, আর উপরে কিন্তু সব ঠিক থাকবে, এখানে শুধু 2 আসবে, x বার 2 এগুলো সব ঠিক থাকবে, আর x বার 2। ওকে, এখন আমরা কি করব, এই 2 এর মানটা রো না দিয়ে আমরা দেব এখন 5। ওকে, তাহলে x বার 2 মানে কি 5, আর x এর মান কত x, তার মানে হচ্ছে ডেল বাই ডেল 5, আর এখানে x এর মানটা বসাই দেব, x এর মান বসাবো, a1 এর মান বসাবো। তারপরে হচ্ছে ডেল x2 এর মান কত y, তাহলে আমি ওখানে y এর মান বসাবো, বাই হচ্ছে x2 এর মান কত 5 বসাবো। তারপরে a2 এর মান বসাবো, প্লাস হচ্ছে ডেল x3 এর মান কত, ডেল x3 এর মান হচ্ছে z এর মান বসাবো, আর একটা হচ্ছে ডেল x2 এটা হচ্ছে 5। ওকে, আর a3 এর মানটা বসা দেব, দেওয়ার পরেই কিন্তু আমাদের যে ক্যালকুলেশন করার পরে আমাদের একটা অ্যানসার চলে আসবে। নেক্সট কাজ হচ্ছে আমরা i এর মান 3 বসাবো। এখন i এর মান যখন 3 বসাবো, i এর মান 3 বসালে এখানে সবগুলোতে 3 চলে আসবে, নিচের গুলোতে 3 চলে আসবে, এটা আসবে 3, আর এখানেও কিন্তু আসবে তখন 3। তাহলে এবার 3 এর মান পাইলাম। আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য এবার 1, এবার 2 এবং এবার 3 এর মান নির্ণয় করা। কেন, এটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্কের অংশ। তাহলে এই মানগুলো আমরা যদি নির্ণয় করতে জানি, তাহলে কিন্তু আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন, এই ম্যাথটা একদম ইজি। এই দুইটা ম্যাথ আমি গতকাল একটা দিছিলাম, আজকে একটা দিলাম, এই দুইটা ম্যাথের মধ্যে আপনারা যদি দুইটা সুন্দরভাবে করতে পারেন, এখানে আমি আশা রাখবো 10 মার্ক আপনাদের 100% কমন থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাই।